ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 0.7624 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো দশমিকের পরে 3 হচ্ছে 1 2 3, তাহলে 4 নম্বর ঘরে আছে 4, যেটা 5-এর থেকে ছোট, সেই জন্য 3 নম্বর ঘরে 2টা 2 থাকবে, কোনো পরিবর্তন হবে না, তাই উত্তরটা হবে 0.762। দুইতে দিয়েছে √1 + 14/18, তাহলে 1 + 14/18 করলে হবে, ভগ্নাংশে যেরকম যোগ করবে 18 + 14/18, 32-এর 18, কাটাকুটি করলে হবে 16-র 9, তো সেখান থেকে বেরোবে 4-এর 3, তাই সি এর দাগের উত্তরটা হবে সি। 3-এতে দিয়েছে c-3² সমান c² প্লাস kc প্লাস 9 হলে কে এর মান কত হবে। তো এটা যেরকম বিস্তৃত আকারে আছে, আমি c-3² বিস্তৃত আকারে লিখলাম। তো প্রথমে পেলাম এইভাবে c² - 6c প্লাস 9 সমান c² প্লাস kc প্লাস 9। এবার সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যামালা আছে তার মতো করে বাঁ দিকে সংখ্যামালাটাকে রেখার জন্য আমি c² প্লাস -6 কে বন্ধনীর ভেতরে নিয়ে c লিখলাম প্লাস 9, তাহলে c² কেটে যাবে, 9 9 কেটে যাবে, তাহলে পাচ্ছি kc সমান -6 ইন্টু c, c কেটে গেল, তাহলে k সমান -6, তাই বি এর দাগের উত্তরটা। 4-এতে দিয়েছে 4 - x ইন্টু এখানে হবে 4 + x, বি এর দাগের উত্তরটা তাহলে 16 - x² হবে। এই a² - b² এর সূত্রে যাব। 5-এ বলেছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো এখানে এগুলো হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমাদের সূত্র আছে যে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য শুধু দেয়া থাকলে সেক্ষেত্রে না একে আমরা কিভাবে বলবো যে ত্রিভুজটা আঁকা সম্ভব কি সম্ভব নয়। তো ত্রিভুজের ক্ষুদ্রতম যে 3টে যে বাহু আছে তার মধ্যে যেগুলো ছোট দুটো দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, সেই ক্ষুদ্রতম বাহু দুটোর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা, মানে দৈর্ঘ্যের সমষ্টি আর কি, যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। তো প্রথম এর ক্ষেত্রে দেখো দুটো ক্ষুদ্রতম বাহু 4 আর 4 যোগ করলে 8 হয়, তৃতীয় বাহু সমান, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বি এর ক্ষেত্রে 2 আর 3 যোগ করলে হয় 5, যা তৃতীয় বাহু অপেক্ষা ছোট, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আবার ডিটা আগে বলে নিই, এখানে 2 আর 3 5, 5-এর সমান, তাই এক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কিন্তু সিতে দেখো 3টে যে বাহু আছে, ছোট বাহু হচ্ছে 3 আর 4, যোগ করলে হয় 7, যা 5-এর থেকে বেশি, তো সেই জন্য এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। 6-তে বলেছে কোণ 1 এবং 2 পরস্পর, তো এটা কোনোটা মানে একান্তর নয়, বিপরীত নয়, আর অনুরূপ কোণও নয়, তাই কোনোটিই নয়। 7-এ বলেছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, SSA। 2-এর আয়তে দিয়েছে √1/4 যোগ √1/9 বিয়োগ √1/16 বিয়োগ √1/25 মান কত। তো 1/4, 4 মানে জানো 2 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার, 16 4 স্কোয়ার, আর 25 হলো 5 স্কোয়ার। তো সেখান থেকে ওই জন্য বেরোলো 1/2 যোগ 1/3 বিয়োগ 1/4 বিয়োগ 1/5। তো এই দুটো যোগ করে নেবো, এই 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তো 3 যোগ 2/6, এটা এই যেহেতু দুটোরই আগে বিয়োগ চিহ্ন আছে তাই মাইনাসটাকে কমন নিয়ে এরকম বন্ধনীর ভেতরে লিখলাম। 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, 4 5 যোগ 4/20, তার মানে 5 এর 6 বিয়োগ 9 এর 20, 6 আর 20 লসাগু হচ্ছে 60, তাহলে 60কে 6 দিয়ে ভাগ করলে হয় 10, 5 10 50, আর 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 3, তাই 3 9 27, তাহলে বিয়োগ করলে হবে 23/60। 2-তে বলেছে 1.4641 বর্গমিটার আর 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ছোট এবং কত ছোট। তো লিখবে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1.4641 বর্গমিটার, এই যে 1.4641 বর্গমিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিলে ক্ষেত্রফলের বর্গমূল বের করে বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, তাই প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 1.4641 এর রুট করব আমরা। তো এটা একটি দশমিক ভগ্নাংশ, তো এইভাবে সামান্য ভগ্নাংশে লিখে নিয়েছি। আর এখানে এই যে ভাগ প্রক্রিয়ায় 14,641 এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে আমরা পাচ্ছি কত, এই যে 121, 121 এর স্কোয়ার হচ্ছে 14,641, তাই এখানে লিখলাম 121 এর স্কোয়ার বাই 100 স্কোয়ার। দেখো এখানে এটা হচ্ছে 10,000, মানে 100 গুণ 100, তো সেখান থেকে পেলাম 121/100 মিটার, মানে 1.21 মিটার হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য আবার ওইভাবে ভাগ করব, তাহলে 10,609 ভাগ প্রক্রিয়া বর্গমূল করে দেখছি কত হচ্ছে 103, মানে 103 এর স্কোয়ার হচ্ছে 10,609, তাহলে এখানে লিখলাম ওই জন্য 103 স্কোয়ার বাই 100 স্কোয়ার, মানে 103/100, তাহলে 1.03।
তো এই পর্যন্ত করার পরে যেহেতু আমাদের জানতে চেয়েছে যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছোট এবং কত ছোট কত মানে বড় বললে বিয়োগ করতে হয়, তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছোট সেটা আমরা বাহুর দৈর্ঘ্য দেখেই বুঝতে পারছি। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.03 আর প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21, তো এটা বেশি। তো সেই জন্য আমরা কি লিখবো যে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছোট আর বিয়োগ করে দেবে 1.21 থেকে 1.03, যে 0.18 মিটার ছোট। তিনেতে বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে জমির চারিদিকে বেড়া দিতে কত খরচ করতে হবে? জমির চারিদিকে বেড়া দিতে গেলে পরিসীমা বার করতে হয়। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল দিয়েছে, তাহলে একটা ধারের দৈর্ঘ্য রুট করে বার করব 6400, তাহলে রুট হচ্ছে 80 মিটার, রুট করলে পাবো 80 মিটার, মানে 80 স্কোয়ার হচ্ছে 6400। তাহলে জমির একটা ধারের দৈর্ঘ্য 80 মিটার, তাহলে জমির পরিসীমা যেহেতু বর্গাকার জমি তাই 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য হবে, মানে 4 গুণ 80 মিটার মানে 320 মিটার। এবার 1 মিটারে খরচ হচ্ছে 3.5 টাকা, তাহলে 320 মিটারে খরচ হবে 320 গুণ 3.5 মানে 1120 টাকা বেড়া দিতে খরচ হবে। 4 বলেছে একটা ট্রেন 210 মিটার আর 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড আর 17 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তো লিখবে 25 সেকেন্ডে যায়, মানে যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়, তাই লিখবে 25 সেকেন্ডে যাচ্ছে 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, আর 17 সেকেন্ডে যাচ্ছে 122 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য। এবারে বিয়োগ করে পাই 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, তাহলে ট্রেনের গতিবেগ 11 মিটার পার সেকেন্ড। এবার 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে 275 মিটার। তো আমি যেহেতু 275 নিয়েছি সেই জন্য আমি সেতু যেটা 210 সেটা বিয়োগ দেবো। তোমরা যদি 17 নাও তাহলে 122 বিয়োগ দেবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 275 বিয়োগ 210 মানে 65 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার, গতিবেগ 11 মিটার পার সেকেন্ড। আর যদি গতিবেগ 11 মিটার পার সেকেন্ড রাখতে পারো আর যদি তুমি বলো যে একটা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাবে, তাহলে 11 মিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটারে যাবে, আর 3600 সেকেন্ড দিয়ে গুণ করে দেবে, তাহলে তাহলে হচ্ছে 6 3 9, তাহলে 39.6 কিমি পার ঘন্টা হয়ে যাবে যদি কিলোমিটার পার ঘন্টা চাও। আচ্ছা, 5 দিয়েছে 70 মিটার লম্বা একটা ট্রেন, 75 ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায় এই ট্রেনটি, কত সময় 150 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তো দূরত্ব মিটার আর সময় সেকেন্ডে সাজিয়ে নেবে। 75 কিলোমিটার মানে 75 গুণে 1000 আর যাচ্ছে তোমার 3600 সেকেন্ডে, আর 105 যোগ 70 মানে 175 মিটার যাবে এক সেকেন্ডে। এটা সরল সম্পর্ক, সমানুপাতের আকারে সাজিয়ে নিলে তাহলে x সমান 175 গুণ 3600 বাই 75 গুণ 1000। এবার এই দুটো শূন্য কেটে যাচ্ছে, আর এটা 5 দিয়ে কাটছি, 5 35 75, আর এটা হচ্ছে 5 15 75, আবার 5 দিয়ে কাটলাম, এটা 7 এটা 3, আর 36কে 3 দিয়ে কেটে 12, 7 12 84 10 মানে 8 পূর্ণ 4 এর 10, 4 এর 10 এর আবার লঘিষ্ঠ আকার করলে হচ্ছে 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড সময় লাগবে। 3 এর আয়তে দিয়েছে √6 কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। তো এইভাবে 6 দশমিক দিয়ে জোড়ায় জোড়ায় 3টে শূন্য মানে 3 জোড়া শূন্য লিখবে। 2 দুগুণে 4 গেল, বিয়োগ করে 2 দশমিকটা তুলে দিলে দুটো শূন্য নামলো, 2কে 2 দিয়ে গুণ করে 4, 4 এর পিঠে 4, এখানেও 4 লিখলে 44কে 4 দিয়ে গুণ করলে 176, বিয়োগ করে পাচ্ছি 24, আবার এই জোড়া শূন্যটা নামালাম, 24কে 2 দিয়ে গুণ করে 48, তার পিঠে 4 বসালাম, এবার 484কে 4 দিয়ে গুণ করে 1936, বিয়োগ করে পাচ্ছি 464, এই শূন্য জোড়াটা নামালাম। তাহলে 244কে গুণ করে হচ্ছে 488, তার পিঠে 9 লিখলাম, এখানেও 9 লিখলাম, এবার 4889কে 9 দিয়ে গুণ করে হচ্ছে 44001, বিয়োগ করে 2399। তো আমার যেহেতু 2 দশমিক বলেছে তাই আমি একটা ঘর বেশি গেলাম, তো গিয়ে দেখলাম যে 3 নম্বর ঘরে হচ্ছে 9 আছে, যেটা 5 এর বেশি, তাই এই 4টা বেড়ে 5 হয়ে গেল। তাই √6 এ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 2.45। 2 বলেছে সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করো। তো 99 এর স্কোয়ার করতে হবে, সমান 100 বিয়োগ 1 হোল স্কোয়ার। তো এটা a - b হোল স্কোয়ারের সূত্রে যাচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার - 2 গুণ 100 গুণ 1 যোগ 1 এ 1, তাহলে হচ্ছে তোমার 10,000 বিয়োগ 200 যোগ 1, তার মানে হচ্ছে 9801। 3 বলেছে p স্কোয়ার q স্কোয়ার প্লাস 10 pqr প্লাস
25 আর এর মান নির্ণয় করে যখন p সমান 2, q সমান -1, r সমান 3। তো এটাকে আমরা সূত্রের আকারে লেখার চেষ্টা করব। pq হোল স্কয়ার মাইনাস 2 pq ইন্টু 5r প্লাস 5r হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি pq মাইনাস 5r হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে গেলাম। তাহলে p সমান 2, q সমান -1, তাই 2 গুণ -1 pq এর মানে হচ্ছে p আর q এর গুণফল। 5r মানে 5r আর এর গুণফল, r সমান 3 আমাদের, তাই লিখলাম 5 গুণ 3। তো এখান থেকে গুণ করে পাচ্ছি -2 আর এখানে -15, তাহলে হচ্ছে -17 স্কয়ার মানে 289। 4 বলেছে 2x প্লাস 1/x সমান হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। তো এই 2x প্লাস 1/x সমান 5, উভয় পক্ষকে বর্গ করলে 2x প্লাস 1/x হোল স্কয়ার সমান 5a স্কয়ার। 2x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কয়ার সমান 25। x কেটে যাচ্ছে, 4 পাচ্ছি। তো বাঁ দিকে 4টা যোগে আছে, তাই ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে গেল। তাহলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 25 বিয়োগ 4 21। x কে বলেছে দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে, অন্তর মানে বিয়োগফল। তো x প্লাস 1/2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1/2 হোল স্কয়ার। 6 তে দিয়েছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। তো আমরা এটাকে একটু সূত্রের আকারে লিখবো। a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, a কেটে গেলে হবে 2 আর -2 আর -1 যোগ করলে চলে আসবো -3, আর a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তো আছে। তো এখান থেকে আমরা সূত্রে চলে আসছি 1 মাইনাস 1/a হোল স্কয়ার আর -1 স্কয়ার, এই হলো দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ। 7 দিয়েছে ভাগ করতে বলেছে, এতকে এত দ্বারা ভাগ। তো ভাগটা এইভাবে করতে পারো, দুভাবে করা যায়। এইভাবে লব হরের আকারে লিখে নিয়ে এবার প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে হর দিয়ে ভাগ করে নিলে করে পেলাম -4m স্কয়ার n প্লাস mn স্কয়ার -2। আর সূচকের ক্ষেত্রে মানে সূচক ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় জানো, অথবা তোমরা এইভাবেও করতে পারো, এইভাবে ভাগ পদ্ধতিতে করতে পারো। ভাগের ক্ষেত্রে এরকম বীজগাণিতিক ভাগের ক্ষেত্রে নিচে যে সংখ্যামালাটা থাকে তার চিহ্নটা পাল্টে যায়। যেমন এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তো নিচের যে সংখ্যামালাটা থাকে তার চিহ্ন পাল্টে যায়। তো এইভাবেও করতে পারো। 7 দিয়েছে একটা ত্রিভুজে 3টে বাহু 4 সেমি, 6 সেমি, 10 সেমি হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা যুক্তি দাও। তো আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তো এখানে 4 সেমি যোগ 6 সেমি সমান হচ্ছে 10 সেমি, অর্থাৎ যা তৃতীয় বাহুর দৈর্ঘ্য 10 সেমি তার সমান, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 4 আয়তে দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো আগে আমরা 60টা করে নিচ্ছি। এখানে আমরা 60 ডিগ্রি কোণটা করব। আচ্ছা, এখানে এই বিন্দুতে করব, একটু ছোট হয়ে গেছে জায়গাটা। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, মাপটা একই রাখবে। আমার একটু সরে গেল, যাকে তো মাপটা নিয়ে এখানে কেটে দিলে প্রথমে যে কাটবে সেটাই হচ্ছে তোমার 60 ডিগ্রি হবে। এটা হচ্ছে 60 ডিগ্রি। 75 মানে হচ্ছে 60 যোগ 75 ডিগ্রি মানে 60 যোগ 15। তাহলে আমার 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝে যে ফাঁকটা থাকে ওখানে থাকে 30 ডিগ্রি, ওইটাকে সমদ্বিখণ্ডিত করলে আমরা 15 পেয়ে যাব। তার মানে আমাদেরকে 75 ডিগ্রি আঁকতে গেলে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এই আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। এবারে আমরা এই 90 ডিগ্রি, এটা 60, এই 60 আর 90 এর মাঝে এই যে 30, এইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলে আমরা 15 পেয়ে যাব। তাহলে 60 যোগ 15 হবে 75 ডিগ্রি। তাহলে এই আমাদের হয়ে গেল 75 ডিগ্রি কোণ। অথবাতে বলেছে এবিসি একটা ত্রিভুজ আঁকো যার এবি হবে 6, বিসি হবে 7 আর বি কোণ হবে 45 ডিগ্রি। তো মোটামুটি একটা রাফ রেখে দেখিয়েছি। তো এইভাবে আমাদের আঁকতে হবে। তো একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিলাম। এবার 45 ডিগ্রি কোণ মানে বুঝতেই পারছো, সে আমাকে 90 করে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে।
তো নিচে থেকে প্রথমে আমরা 7 সেন্টিমিটার মাপের যে সরল রেখা অংশটা সেটা আমরা বি আর সি এর মাপটা নিয়ে আমরা এটা কেটে নেব। এই বি আর সি এর মাপ নিলাম, এখানে বসিয়ে আমরা 7 সেন্টিমিটার কেটে নেব। তাহলে আমরা বি আর সি পেয়ে গেলাম। এবার বি বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণটা এঁকে নেব। 90 ডিগ্রি এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে দেব। তো ধরো এই হচ্ছে 90 ডিগ্রি কোণ, এবার এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, করলে 45 পাবো। আবার আমাদের আরেকটা শর্ত দিয়েছে যে এবির দৈর্ঘ্য হতে হবে 6 সেন্টিমিটার। তাহলে এবারে এবির মাপটা নেব, এবির মাপ এইভাবে নেব। এবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে আমরা কেটে নেব। তাহলে এই আমরা এ বিন্দু পেয়ে গেলাম। এবার এ আর সি জুড়ে দিলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। এই হয়ে গেল। আর এখানে লিখে দেবে 45 ডিগ্রি। দুয়ে বলেছে ত্রিভুজ সিএস কে আঁকো, যা সিএস আর এস কে হচ্ছে দুটো বাহু আর কি সমান, আর সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। তো 100 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে আঁকাটা একটু ডিফিকাল্ট, তো চাঁদা দিয়ে এঁকে নেবে। আর এই যে আমি ত্রিভুজটা এইভাবে এঁকেছি, তো আমি ধরো একটা যে কোনো মাপের সরলরেখা অংশ কেটে নিলাম। কেটে নিয়ে এবার এখান থেকে আমি এই 7.5 মাপটা নিয়ে দাগটা কেটে নেবো আগে, মানে রেখাংশটা কেটে নেব। নিয়ে আমি চাঁদার সাহায্যে, তো আমি 7.5 মাপটা নিয়ে নিয়েছি, এইভাবে আমি কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা ধরো এস বিন্দু। এবার আমি চাঁদা বসিয়ে 100 ডিগ্রি কোণটা এঁকে নেব। তো এই আমার চাঁদা ধরো, চাঁদা বসিয়ে আমি 100 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি এখানে। তো এই ধরো 100 ডিগ্রি হচ্ছে আমার এখানটা। একটু জায়গাটা বেশি হলে ভালো হতো, উপরে চলে গেছে। আচ্ছা যাই হোক। তো এবার এখান থেকেও আমি 7.5 মাপটা কেটে নেব। এই মাপটাই এখান থেকে কেটে নেব। আমার একটু ওপরে চলে গেল, তোমরা একটু নিচে নামিয়ে করবে। এর ওপরে চলে গেল। এইটা তাহলে কে বিন্দু হবে, আর আমাদের এই ত্রিভুজটা এখান থেকে আমরা জুড়ে দেব। জায়গাটা ছোট হয়ে গেছে তো। আর এখানে কম্পাসের সাহায্যে কাঁটা বসিয়ে তোমরা একটা পাতাতে একটাই জ্যামিতি করবে। এখানে লিখে দেবে 100 ডিগ্রি। একটু নিচে জায়গা নিয়ে করলে হতো, তো ওটা উপরের দিকে চলে গেছে, আর হয়ে গেল। আর আচ্ছা, এবার দুয়ের অথবাতে বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে আরসিবি একটা আঁকতে বলেছে, মানে ত্রিভুজই, যার সি কোণ 60 ডিগ্রি, বি কোণ 30 ডিগ্রি আর সিবি হবে 7.8 সেন্টিমিটার। তো আমরা যদি মোটামুটি এঁকে নিই তো এইভাবে হবে। তো আমরা এখন 7.8 সেন্টিমিটারের মাপটা নিয়ে কেটে নেবো। নিলে তাহলে আমরা সি আর বি বিন্দু পেয়ে যাব। তো এইভাবে প্রথমে স্কেলের সাহায্যে এঁকে নেবে। এবার এঁকে নিয়ে এখানে এই ধরো 7.8 হলো। এই 7.8 পেয়ে গেছি। তাহলে এটা সি আর এটা হচ্ছে বি। তাহলে সি তে আমার হবে 60 ডিগ্রি কোণ আর বি তে হবে 30 ডিগ্রি কোণ। এই হচ্ছে 60, আমি একেবারে এঁকে জুড়ে দেবো। আর 30 মানে বুঝতেই পারছো 60 কে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই 60 হলো। এবার এখানে এটা হবে 30, এবারে জুড়ে দেবে। তাহলে সি বিন্দুতে 60 ডিগ্রি আর বি বিন্দুতে আমাদের বলেছে 30 ডিগ্রি কোণ। তাহলে এটা হচ্ছে 30। তাহলে এটা যেখানে ছেদ করবে সেটা হবে আর। তাহলে এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি।
এই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার 5-এতে দিয়েছে স্তম্ভচিত্র করতে হবে। ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার, হকি আর খোখো পছন্দের একটা দিয়েছে তালিকা। এবার সেটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো এইভাবে নিচে রাখবে খেলার নাম, এই যে খেলার নাম, আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা। তো 1, 2 করে 18 অব্দি রাখবে। আমার এখানে ম্যাক্সিমাম আছে 16, তো 18 অব্দি রেখে এইভাবে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো, এটা হচ্ছে 8ম শ্রেণী, এটা 7ম শ্রেণীর ছাত্রীর সংখ্যা, আর একক সমান একজন ছাত্রছাত্রী। এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। 2-এতে দিয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের শতকরা প্রাপ্ত নম্বর দিয়েছে। তো দ্বিস্তম্ভ চিত্র দেখাতে হবে। আচ্ছা, এখানে যেরকম শতকরাতে দিয়েছে ওইভাবে 1 একক সমান 10% ধরে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় মূল্যায়নে এইভাবে প্রাপ্ত শতকরা নম্বর। আর এখানে বিষয় জায়গা এটা একটু উল্টো পাল্টা আছে, তো এখানে পরিবেশ কম্পিউটার করে নেবে, এখানে আগে গণিত পরে ইংরাজি যাবে। তো এটা আমি একটা করা ছিল সেটা দেখালাম বিষয়। আর 1 একক সমান 10% ধরে এইভাবে স্তম্ভচিত্রটা করে নেবে। 3-এতে দিয়েছে বিদ্যালয়ের 1 আগস্ট গান, নাচ গান, আবৃত্তি আর তাৎক্ষণিক বক্তৃতা দিয়েছে। তো 1 একক সমান একজন ছাত্র ধরে, এটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণী আর এটা হচ্ছে 7ম শ্রেণী। এই যে 0, 1, 2 করে এইভাবে আমার সব থেকে হাইয়েস্ট আছে 15। তো 17, 19 অব্দি কেটে নেবে, দাগ কেটে নেবে স্কেলে, এবং নাটক, গান, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা এইভাবে একটা স্তম্ভচিত্র করে নেবে। এটা হচ্ছে বিষয়, এখানে হলো ছাত্র সংখ্যা।